সম্প্রতি একটি ভিডিও আমাদের অনেকেরই নজরে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একজন আলেম সংসদ সদস্য তিনি লিখিত দেখে দেখে বক্তব্য পাঠ করছিলেন। তো তার বক্তব্য শেষে স্পিকার সাহেব তাকে শুধালেন যে দেখে দেখে বক্তব্য পাঠ করা এটা সংসদের রেওয়াজের মধ্যে পড়ে না, তাই পরের বার থেকে আপনি গুরুত্বপূর্ণ অংশগুলো নোট করে বাকিটুকু মুখস্থ বা না দেখে বলবেন। তো স্পিকার সাহেবের কথা যদিও যৌক্তিক, তবে তার এই কথাটির উপর দুইভাবে আপত্তি উত্থাপন করা যায়। প্রথমত একটি আপত্তি তো হলো যে দেখে লিখিত বক্তব্য পাঠ করা এটা তো শুধু এই সংসদ সদস্য তিনি শুধু করেননি, বরং একেবারে উপরের লেভেল থেকে নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী সাহেবও কিন্তু দেখে বক্তব্য পাঠ করেছেন। তো আরও অনেক সংসদ সদস্যই আমরা দেখেছি যে তারা দেখে দেখে বক্তব্য পাঠ করেছেন। তো তাদের কাউকেই কিন্তু কোনো আপত্তি উত্থাপন করা হয় নাই, কারোর ব্যাপারেই কিছু বলা হয় নাই। স্পিকার সাহেব শুধুমাত্র এই সম্মানিত সংসদ সদস্যকেই শুধু বলেছেন, অন্য কাউকেই কিছু বলেননি। দ্বিতীয় আরেকটি আপত্তির যে জায়গা, যেটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও হাদিস পাওয়া যায় যে তিনি যখন কারো সমালোচনা করার ইচ্ছা করতেন তো ভরা মজলিসে তাকে নির্দিষ্ট করে তিনি উল্লেখ করতেন না, তাকে নির্দিষ্ট করে বলতেন না যে এই যে অমুক তোমার এই কাজটা অসুন্দর, তোমার এই কাজটা দৃষ্টিকটু শ্রুতিকটু, তুমি এই কাজ থেকে বিরত থাকো। তিনি কি করতেন? তিনি বলতেন মালি কওমিন, আরে লোকদের কি হলো যে তারা এরকম নিন্দনীয় কাজে জড়িয়ে পড়ছে, তারা এই ভালো কাজগুলো করছে না। মানে তিনি ব্যাপকভাবে বলতেন, তিনি নির্দিষ্ট করে কাউকে বলতেন না, যাতে করে কারো মনোকষ্টের কারণ না হয় এবং সেজন্য নিজেকে আবার শুধরেও নিতে পারে। তো স্পিকার সাহেবও চাইলে ওই সম্মানিত সংসদ সদস্যকে সরাসরি ভরা মজলিসে সবার সামনে সম্বোধন করে নাও বলতে পারতেন, কারণ এতে করে অবশ্যই তার মর্যাদার ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি কিছুটা হলেও অপমানিত বোধ করেছেন। এই ছিল আমার দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে, জানাতে পারেন কমেন্ট বক্সে। শুকরিয়া।